তারা এখনো ভাত খানার অভ্যাস হয়েছে না, তখনও ডাইলের পানি দিয়েও খাইতে পারে না, তারে দুধ দিয়া মাইকা দিলে দুগলা খায়, সবাই তো পারে না, ভালো করে দাঁত মা তুলছে না। দাদাই করছে কিতা, বাজারতে যে গুস্ত আনছে এবারায় খাইতে বসে গুস্ত দিয়া, তারা গেছে গোসল করতে বেরিয়ে তে করছে, এবারায় করছে কিতা মুরব্বী, এবারায় ভাত মাইকা গুস্ত তরকারির ঝুল সহ তার মুখ দিচ্ছে। হাসি না কান্না? কান্না কি তো ওমাগো না, হুদা কান্দা বিলে, হ্যাঁ তো ওমাগো কইয়া লেছে না, ওমাগো সিল্লা ঢুন্ডা তার দাদিও দৌড়াই আইছে, আইয়া সেটা দেখে যায় বেড়ায় ওই ইয়া গুস্তের ঝুল দিয়া তারে ভাত দিছে, এই সাইডগুলটা তার লুল ফরতে আছে, সোহের পানি ফরতে আছে, এবিডি সেতের ঠেলায় কইয়া বইছে আপনি আমার ঘরে কিতা হইলেন, আহা এটা কথার কথা না, এটা ঠেলার লোক আইয়া পড়ছে কিতা করেন চাইব হন এটা নাউজুবিল্লাহ কেনা তো, আরে জোরে কেনা, আপনি মন খারাপ, আরাম করে বসেন, ঘুরে বসেন, এই ঘুরে আপনিও ঘুরে বসেন, আপনি আমার ফেল চাই কতক্ষণ পরে তো গাঢ় ব্যথা করবো মাথা ইয়ার হেবেটার মতো, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে চা ওনার ও ঘুরে যাবো, আপনি একটু ঘুরে বসে আমার দিকে ফিরাবেন, আপনি আপনি হ্যাঁ আপনি এমনি কতক্ষণ শুনবেন, দেখেন না বুদ্ধি করে ঘুরে আসে বুঝলি, মার হাবা কেনা রে মাহফিলও গেছিলাম, কি ফিল কি ফিল মাহফিলও গেছি পরে অহন লগে দিয়ে একবেলা বইয়া দিছে সামনের ফেল ফিরে, আমি সকলটা কইছি ও ঘুরাবো না, এবারে ঘুরে না, আমি লাস্টে গেলাম কি তো ঘুরেন না কেন, কহিল আমি এই এলাকার চেয়ারম্যান, তবে কি চেয়ারম্যান হইলে কি ঘুরা নিশে, কহিল আপনার ফেল বইয়া থেকে কিতা করাম, সাইয়া থেকে কিতা করাম, আমি তো এই এলাকার চেয়ারম্যান, সামনেও নির্বাচন করা, এই সামনে যারা আছে সব আমার ভোটার, এর লেগে ভোটার ফেল চাইয়া দিচ্ছি, এবার ভোট মনে করে ভোটের ফেল চাইয়া রয়েছে, পরে অনেক কষ্টে আমি এবার ঘুরাইছি, এই ঘুরাই আওয়াজ অনেক, আমি আপনি যেই নমুনা হয়েছে আপনি তো পরে এই যে বাম ফাইল কেটেছেন ডাইনে তো আর ফিরতে নে পারতেন না, পরে অনেকভাবে কষ্ট করে এবার গারবার ঠিক করাই দিয়া এরপরে আমি বাইতেছি, মার হাবা কোনো কেন, যেহেতু ওয়াজ হলো হ্যালো সাই থেকে তো লাভ নাই, সবাই মনোযোগের সাথে খেয়াল করে শোনেন, জরুরি মার হাবা কয় না, জোরে কেন মার হাবা, এখন মনে আসেনি কি তরকারি দিয়া বাদ দিছে, গুস্ত দিয়া, তা আমরা তো সব বেরিয়ে তো গুস্ত কিন্তু একটু ঝাল ঝাল করে রানলে মজা হয়, গরুর গুস্তের ঝুলটা দিয়া তারে যখন ভাতরা দিছে তেমনি লুল ছেড়া দিছে, সোহের ফানি আর লুলে সমান হয়ে গেছে গা, এর ভিতরে দিয়া তার দাদি আইয়া সেটা ধমক দিছে, এবার আরে ধমকটা কিতা কইয়া দিছিল, এটা একবার কইছি, এটা দ্বিতীয়বার কন যেত না, তারপরে কইছে পরে এরপরে এবার কি করবো, এই বাতরি দরতে খাইতে পারছে না, এই বাতরি এবারে যে গুস্ত খাইছে আড্ডি, মাছ যে খাইছে কাডাডি, এই একটু জুটা কাটা সব নিয়ে দরজার দিছে, কই দিছে, আরে কথা কয় না, দরজার ভিতরে দুইজন প্রাণী বইয়া রয়েছে, দুইজন তোমার মেহমান বইয়া রয়েছে দরজায়, একটা হইল তোমার পোষা কুকুর আর একটা হইল তোমার পোষা বিড়াল, ঠিক কিনা, আবার তুমি একটু জোটা কাটা দিছ, কুত্তারাও খাইছে বিড়ালরাও খাইছে, ভাই আমরা যত মায়ার মানুষ হই কোনো দিন আমরা একটা সুদ গুস্তের টুকরা কুত্তাটারে খাইতে দেই নাই, ঠিক কিনা, কোনোদিন কুত্তাটারে আপনার একটা সুদ গুস্তের টুকরা কেউ দিছে মায়া কইরা, আমার জীবন আমি শুনছিও না, আমিও দিছি না, আমি দেখছিও না, কুরবানির সময় ভাবলো তো সকলের ঘরেও গুস্ত থাকে, এরপরেও কুত্তাটার একটা সুদ গুস্ত দেয় না, যে এটা আজ শখ করে আমরা যখন কুরবানি যা কুত্তারও কুরবানি মনে করেন না, একটা গুস্ত খা, ওই সেটা একটা গুস্ত দিব দূরের কথা, রগ এরপরে এমন আড্ডি যেটা আপনি এই 50 বছর শুইলেও ক্ষয় হইতো না, এইরকম আড্ডিডা রগডা এটা দিয়ে হালাইছে, কুত্তায় গুস্ত মনে করে চাবাইতে আছে, জুহরের পরে চাবাইতে আসরের আজান দিছে, শেষ পর্যন্ত তারা ঘরের কান্দা তাইয়া তারারে দিয়া গেছে, তোরারটা তোরাই সাব, কি হল বেটা ক্ষয় করতে পারে না, এটা খালি বলে, সেইটা পরে হেতারারে দিয়া কুত্তা গিয়ে হত্যা দিছে গাছের তলে, ফাও মেন্ন তো সে শুনটা গাম দিছে, কিছু ভিতরে গেছে না, ঠিক নি রে কথা না, ঠিক নেই, আওয়াজ কর, আওয়াজ না করার কারণে আমি বললাম অনেক আগে এর আগে স্টেজে বদলাইছি লোক, বুঝ করে বইয়ান, হ্যাঁ আমিন কর, জোরে কর, মাশা বড় মারহাবা,
ভাই মন দিয়া শোনো, কুত্তারা কথা মনে আছে নি রে? তুমি একটু জুটা কাটা তুমি দরজাটার ভিতরে দিছ, তোমার দরজায় দুইজন মেহমান, বিড়াল আর কুকুর। তোমার আইডা বাতরি খাইছে, ওই বাচ্চার নাতির কাড়াটা খাইছে, হাড্ডিটা খাইছে। খাইয়া কোন দুপুরে খাইছে, কুত্তার কথা তোমার মনেও নাই। তুমি রাতের বেলা ঘুমাই গেছো, সব ঘুমায়। পাখিগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে